তোকে ভালোবাসবে। আমার বিশ্বাস পিকু, তুমি সেই মানুষ যে সব সময় আমার এই রশনির পাশে থাকবে, ওকে আগলে রাখবে, ওকে ভালোবাসায় ভরিয়ে রাখবে। আলো, তোমাকে আমি অনেক ব্যাপারে বকাবকি করি আমার কথা না শোনার জন্য। অ্যাকচুয়ালি কি জানো, তুমি সেগুলো না শুনে ভালোই করো। তার কারণ যদি তুমি শুনতে তাহলে হয়তো কেন সত্যি সত্যি রোশনির মুখে হাসি ফিরে আসতো না, আর রোশনি পিকুকেও ফেরত পেত না। থ্যাংক ইউ এই গোটা বাড়ির তরফ থেকে, সবার তরফ থেকে আমি তোমায় বলতে চাই থ্যাংক ইউ সো মাচ। সত্যি বড় বৌমা, আমি নিজে যে মানুষ চিনতে এত বড় ভুল করবো সেটা আমি নিজেও বুঝতে পারিনি। রিয়ান্সের মতো এরকম একটা অমানুষকে যে আমি কি করে মানুষ হিসেবে গণ্য করলাম সেটাই আমি জানি না। কোথায় আমার ঝলমল সোনা, ঝিলিক সোনা? কোথায় গেল? তুমি চলে এসেছো? জি। আরে আচ্ছা, এটা সব বলছি। আচ্ছা, এইটা হচ্ছে ঝিলিক সোনার জন্য। কিরকম হয়েছে? হ্যাঁ, তোমার জন্য আছে। এইটা হচ্ছে তোমার জন্য। ধরো আমাকে দেখতে দাও। এই দেখো, এই দাদা দেখ, ঘড়ি দুটো দেখ কি সুন্দর, তাই না? ঠিক, খুব সুন্দর। এই তুমি এদিকে করে এসো। কি বলছি, এত দামি ঘড়ি কেনার খুব দরকার ছিল? এত দাম দিয়ে কেন কিনেছো তুমি? ও জামাই দাদা, সত্যি তো চকলেট এনে দিতে হয়ে যেত। তার মানে তুমি বলতে চাইছো বৌদি যে এত দামি ঘড়ি দেওয়ার ক্ষমতা আমার নেই, তাই তো? না, ভুল বুঝো না আলো। আচ্ছা, ভুল বুঝো না তুমি। বিষয়টা হলো যে এত টাকা দিয়ে মানে তোমার কেন খরচা করলে? দেখো বড়শাল বাবু, একটা কথা বলি, আজকের দিনটা যেমন আমার জন্য স্পেশাল, ঠিক সেরকম ভাবে দুটো বাচ্চার জন্য স্পেশাল। তার কারণ হচ্ছে আমার ক্ষমতা এবং আমার জোর অনুযায়ী আমি আজকে একটা চাকরি জোগাড় করেছি। সত্যি? তুমি চাকরি পেয়েছো জামাই দাদা? আগে হলে হয়তো আমি ভাবতাম ঠিকই, কিন্তু আজকে আর সেই ভাবার জায়গাটা নেই। তার কারণ হচ্ছে এই বাড়িতে প্রায় প্রত্যেকটা মানুষের কাছ থেকেই এক সময় আমাকে শুনতে হয়েছে যে আমি প্যারাসাইট, আমি পরজীবী। আমার মনে হয় আজ থেকে আর সেটা শুনতে হবে না। কি ছোট ছেলে, তাই তো? না, আজ থেকে আর তোমাকে এই প্যারাসাইট শব্দটা শুনতে হবে না তুহিনদা। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কি হয়েছে রাইমা? সত্যি এবার আমাদের ভালো দিন আসবে তো? তুমি আসবে। আমাকে আর এই বাড়িতে মাথা নিচু করে থাকতে হবে না? না, হবে না। এই বাড়ির কেউ আর আমাদেরকে কখনো ভাতের খোঁড়া দেবে না। না, সবই ঠিক আছে। আমি বলছিলাম যে তুহিন, এই চাকরিটা তুমি ভালো করে দেখে শুনে বিচার করে নিয়েছো তো? হ্যাঁ বাবা, আমি সব দিক দেখে শুনে বিচার করেই চাকরিটা নিয়েছি। সেটা হলেই ভালো। হ্যালো, আজকে তাহলে একটা দারুণ খুশির দিন। আজকে আমরা প্রচুর হই করবো, আনন্দ করবো। কি মানে একটা স্পেশাল কিছু করতে হবে। ও মা, দেখো দেখো দেখো, আমার ছোট নাতনিকে কি সুন্দর দেখতে লাগছে। রশনি, থ্যাংক ইউ বৌদি ভাই। ফিরতি খাবে তুমি? ধন্যবাদ দেওয়া হচ্ছে। আর কিন্তু কোনো কান্নাকাটি নয়, হ্যাঁ? ঠিক আছে? এই হাসি মুখটা যেন সব সময় থাকে। প্রণাম কর।
এসেছি, এখন আমরা একটা গেম খেলবো। এই গেম খেলবো? কি গেম খেলবো শুনি? আমরা সবাই এখন ক্রিকেট খেলবো, গার্লস ভার্সেস বয়েজ। তাড়াতাড়ি চলো বাইরে। এই কোথায় যাচ্ছিস? বাইরে যাবি না, বৃষ্টি আসবে। আচ্ছা বাইরে যাবো না, কিন্তু আমরা ঘরে খেলবো, কিন্তু খেলবো। ওদি চলো একটু ভালো করে হারাই দেবো। হরাই আমাদের, আমি জানি মহিলারা জিতবে, মেয়েরা না সব ব্যাপারে এগিয়ে থাকে, এটা তো এগিয়ে থাকবে। তোমরা কি করবে বাড়ির পুরুষ পাশুরা? এতটা খাবে, তারপরে তারপরে হাঁপিয়ে যাবে আর খেলতে পারবে না, হেরে যাবে। আরে দাদা কিছু বল না, কি সব বলছে? আমরা নাকি খেয়ে বলতে দে, তুই শুনছিস কেন? আচ্ছা বলতো এলবিডব্লিউ কাকে বলে? এবার টিম করতে হবে, কারণ আমরা মেয়েরা তোমাদের সাথে থাকবো না। সরো তুমি ওকে চলে আসো তো, আমি এখানে। ওকে 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 সামনে চলে এসো। না বলছি আমি ব্যাট করবো। না না তুই হারিয়ে দিবি। আমি হারিয়ে দেবো দিভাই, আমি সাবধান করে দেবো। না আমি বলছি ওরে তোরা থাম, আমি ঠিক করব কে বল করবে কে ব্যাট করবে। নমস্কার, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এজ ভার্সেস এজ পিএল, মানে সিংহরাই ভার্সেস সিংহরাই প্রিমিয়ার লিগ, আর সেটা লাইভ টেলিকাস্ট করছি আমি আপনাদের সবার প্রিয় বেবি ডাল। এই কি হচ্ছে নাকি? কি হচ্ছে কি হচ্ছে নাকি? দিদি কি লিখে তো কাট করে দেবে এরকম লাইভ? কি করছিস তোরা? জামাই দাদা ওরে বাবা, ছোটবেলায় যে আমি কি দুর্দান্ত দুষ্টু ছিলাম তোরা ভাবতে পারবি না। ফুটবল, ক্রিকেট, ব্যাগাডুলি, ডাঙ্গুলি। না না আমি কে আম্পায়ার হবে? তুমি একটা সিনিয়র লোক, তুমি আম্পায়ার হবে না? না না সিনিয়র আরো আছে, আমি তো ব্যাটিং করি। হ্যাঁ কি 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 এই কি 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 মানে? না তুমি ব্যাটিং করো। না না তুই জানিস আমি কলেজ লেভেলে কতগুলো টুর্নামেন্ট খেলেছি। হ্যাঁ তখন বাঘা বাঘা বোলার ছিল, সব বোলারের মাথার উপর দিয়ে না সিক্সার মারতাম, আর বলগুলো ওইখানে পড়তো আর মেয়েরা কুড়িয়ে নিয়ে আসতো। বাবা এখন তো তোমার হাড় ওখানে। শোনো, আগের গল্পটা শোন। ওই যে বলগুলোর ওপর আমার সাইন করিয়ে নিত। হ্যাঁ আসলে মেয়েরা। ও আরে জিও টসে জিতে গেছে ছেলেরা, তাহলে কি নেবে তারা? ব্যাটিং না ফিল্ডিং? আমরা ব্যাটিং নেবো না। কেন নেবো না? কারণ লেডিস ফার্স্ট। আপনারা দেখতে পাচ্ছেন সিংহরাই বনাম সিংহরাইদের টক্কর শুরু হয়ে গেছে।